হ্যালো ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকা বিশ্বকাপ, এরপর আবার কোপা আমেরিকা। ল্যাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা 3টি বড় শিরোপা জয়ের কীর্তি গড়া থেকে আর মাত্র এক ধাপ দূরে আছে আর্জেন্টিনা। আসছে সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে এই লক্ষ্যেই মাঠে নামবে লিওনেল মেসির দল। ফাইনাল হবে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে, যেখানে ফাইনাল ম্যাচটিতে মেসির চেয়ে অ্যাঞ্জেল ডি মারিয়ার ওপরই ফুটবল প্রেমীদের বেশি নজর থাকবে। দীর্ঘ কয়েক বছরে আর্জেন্টিনা জার্সিতে সবকিছু জয়ের পর কোপা আমেরিকার ফাইনালে হতে যাচ্ছে ডি মারিয়ার শেষ ম্যাচ। জাতীয় দল থেকে তার বিদায়টা নিশ্চয়ই কোপা আমেরিকা শিরোপা জিতে রাঙাতে চাইবেন তার সতীর্থরা। শ্রেষ্ঠত্বের লড়াই সামনে রেখে কোচ লিওনেল স্কলনি এরই মধ্যে একাদশও সাজিয়ে ফেলেছেন। আর্জেন্টিনার শীর্ষ সংবাদ মাধ্যম ওলে এবং টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্কলনির দল। মানে গত বুধবার কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার বিপক্ষে শুরু থেকে যে 11 জন খেলেছেন তারাই ফাইনালেও খেলবেন। শক্তি সামর্থ্যে এগিয়ে থাকলেও কলম্বিয়াকে ফাইনাল ম্যাচটিতে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। দলটি টানা 28 ম্যাচে অপরাজিত আছে, এমনকি এবারের কোপা আমেরিকা আসরেও অপরাজিত আছে তারা, এবং সেই ফাইনালে তারা শক্তিশালী উরুগুয়েকে পরাজিত করে এখানে পৌঁছেছে, যার কারণে তাদেরকে শক্তিমত্তার দিক দিয়ে খুব একটা পিছিয়ে রাখার সুযোগ নেই। এছাড়া বর্তমানে কলম্বিয়ার কোচ হচ্ছে আর্জেন্টাইন সাবেক খেলোয়াড় নেস্তর লরেঞ্জো, যিনি কিনা 1990 বিশ্বকাপে ডিয়াগো মারাদোনার সঙ্গে খেলেছেন। এমনকি একসময় লিওনেল স্কলনিকেও কোচিং করিয়েছেন তিনি, যার কারণে আর্জেন্টাইন ফুটবল ট্যাকটিক্স এবং খেলোয়াড়দের ব্যাপারে প্রায় সবকিছুই জানেন লরেঞ্জো। সে কারণেই ফাইনাল ম্যাচটির জন্য খুব ভেবেচিন্তে শুরুর একাদশ সাজাতে হয়েছে লিওনেল স্কলনিকে। নিজের বিদায়ী ম্যাচটিতে স্বাভাবিকভাবেই শুরু থেকে খেলবেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এছাড়া আক্রমণে তার সঙ্গী হবেন লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেস। বর্তমানে আর্জেন্টিনার মাঝমাঠে 3 জন অনেকটা অটোমেটিক চয়েস হয়ে গেছেন। টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করা 3 মিডফিল্ডার রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারই ফাইনাল ম্যাচটিতে শুরু করবেন। এছাড়া ডিফেন্সে গনজালো মন্তিয়াল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকোর উপরই ভরসা রাখবেন লিওনেল স্কলনি। তবে সেই ফাইনালে মন্তিয়াল চোট পাওয়ায় ফাইনালে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কাও আছে। গতকাল আর্জেন্টিনার দলের সঙ্গে অনুশীলন করেননি গনজালো মন্তিয়াল, তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। তবে আজ অনুশীলনে মন্তিয়াল যদি ফিটনেস পরীক্ষায় পাস করতে পারেন তবে অবশ্যই ফাইনাল ম্যাচটিতে খেলবেন তিনি, কিন্তু পুরোপুরি ফিট না হলে তার জায়গায় থাকবেন নাউহেল মলিনা। আর্জেন্টিনা দলে চোট সমস্যা ছিল আরেকজনের, লেফট ব্যাক মার্কোস আকুনিয়া গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচের পর পায়ের মাংসপেশিতে টান লাগায় আর খেলতে পারেননি। তবে আর্জেন্টিনার জন্য সুখবর হচ্ছে ফাইনালের আগে পুরোপুরি সেরে উঠেছেন আকুনা। প্রয়োজন পড়লে স্কলনি খেলাতে পারেন তাকেও। তবে কলম্বিয়ার ট্যাকটিক্স বিশ্লেষণের পর স্কলনিকে আরেকটি পরিবর্তন নিয়েও ভাবতে হচ্ছে। দারুণ ছন্দে থাকা কলম্বিয়া এবারের কোপায় এখনও পর্যন্ত 12টি গোল করেছে, যা দলগুলোর মধ্যে সর্বোচ্চ। সেই 12 গোলের 5টি আবার সেট পিস থেকে এসেছে। প্রতিপক্ষ সেট পিসে শট নেওয়ার সময় ম্যান মার্কিংয়ে আর্জেন্টিনার সেরা ডিফেন্ডার বিবেচনা করা হয় নিকোলাস ওটামেন্ডিকে। এছাড়া যেহেতু কলম্বিয়ার খেলোয়াড়রা হেডে গোল করতে অভ্যস্ত, যার কারণে লিসান্দ্রো মার্টিনেজ কিছুটা খাটো হওয়ায় এই ম্যাচটিতে তার জায়গায় নিকোলাস ওটামেন্ডিকেও খেলাতে পারেন লিওনেল স্কলনি। এবং অনেকটা স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার গোলবারের নিচে ফাইনাল ম্যাচটিতেও থাকবেন ইমিলিয়ানো মার্টিনেজ।